ঋতু বৈচিত্র্যের এই বাংলাদেশ, শীত শেষে বসন্ত আসে। শীতের তীব্রতা কমে ধীরে ধীরে মানুষ বসন্তের দিকে এগিয়ে যায়, যেখানে থাকে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। আমাদের দেশটা অনেক সুন্দর। এদেশের নদী, নালা, খাল, বিল, হাওর, এইসবের উপর নির্ভর করে আমাদের জীবিকা নির্বাহ করতে হয়। গাছগাছালি, পাখপাখালি, এই দেশে যেন সব কিছু মিশে আছে প্রকৃতির আপন ছোঁয়ায়। সত্যি কথা বলতে, এই দেশের আকাশে চিল ওড়ে। যখন সূর্য অস্ত যায় তখন কি অপরূপ লাগে। বিকালবেলা মাঠে খেলা, ছোটাছুটি, মোট কথা প্রাকৃতিক এক অপার সৌন্দর্য বাংলাদেশ। আমাদের দেশে বসন্তর সময়টা হচ্ছে প্রাকৃতিক এক যৌবনের সময়। এই সময় দেখা যায় গাছে গাছে নতুন পাতা, নতুন ফুল, পাখিরা গান গায়, দক্ষিণা বাতাসে হাওয়া দিতে থাকে। মনে হয় যেন সমস্ত শীত দূরে ঠেলে দিয়ে আমের মুকুল নিয়ে আসছে সুবাতাস। হয়তো আর কিছুদিন পর গ্রামে মুখরিত করবে সকল কিছু। বাংলাদেশের নদীর উপর কেন্দ্র করে এই দেশের মানুষের জীবনযাত্রা। মেঘনা হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় একটা নদী, যে নদীর উপর নির্ভর করে লক্ষ লক্ষ শত শত মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। ছেলেমেয়েরা এই নদীতে গোসল করে, জেলেরা সারাদিন মাছ ধরে। এর রূপালী ইলিশ সারা পৃথিবীর বিখ্যাত। মেঘনা নদী এতদিন শান্তই ছিল, আজকে মনে হচ্ছে বসন্তের আগমনে নদী তার রূপ পরিবর্তন করছে। মেঘনা নদীকে কেন্দ্র করে নদীর দুপারে মানুষের অর্থনৈতিক কার্যাবলী করে থাকে। সকালবেলা কিছু কিছু জেলেরা আছে মাছ ধরার জন্য বেরিয়ে পড়ে। গভীর নদীর মাঝখানে তারা মাছ ধরতে থাকে। এই মাছ সারাদিন ধরার পর যখন বিকালবেলা বিক্রি করতে আসে, তখন শুরু হয় এখানকার অর্থনীতি। এছাড়া সারা রাত ধরেও মাছ ধরে। রূপালী ইলিশ বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় একটা অবদান রাখে। সেটার অনেক বড় একটা অংশ উৎপাদন হয়ে থাকে মেঘনা নদী থেকে। মাঝি তাদের নৌকা নিয়ে সারাদিন এই নদীর এপার ওপার মাঝখানে সংগ্রাম করে। আসলে নদীর পাড়ের মানুষগুলা বসন্তের সময় একটা অন্যরকম অনুভূতি ফিল করে। এই সময় ইলিশ মাছের সরুয়া দিয়ে ভাত, যা বাঙালির জন্য এক অনন্য সৃষ্টি। মেঘনা আমাদের প্রাণকেন্দ্র। এখানে প্রতিদিন আমরা মাছ শিকার করা দেখি। তা শীতের শেষে যখন বসন্তের আগমন ঘটা শুরু করে, তখন নদী তার চিরাচরিত আচরণ শুরু করে। বর্ষার পরপর সম্পূর্ণ শীত থাকা পর্যন্ত নদী নীরব থাকে। আজকে নদীর পাড়ে এসে মনে হলো বসন্তের আগমন সে সবাইকে জানিয়ে দিচ্ছে। নদীর মধ্যে ছুটে চলা, এখানকার মানুষ পারাপারে হওয়া, দূর দূরান্তে আসা যাওয়ার জন্য নদীপথ বেছে নিয়ে থাকে। সত্যি কথা, আজকে নদীর দিকে তাকালেই মনে হয় যেন শীত আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে বসন্তকে আগমন জানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে। বাংলাদেশের অপার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে এদেশেই আসতে হবে। আপনি এমন দেশটি পৃথিবীর কোথায় পাবেন না। তাই তো জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম,
তারা এই দেশকে নিয়ে অনেক গান কবিতা লেখা লিখেছেন, যেগুলো আমাদের আবেগ। বসন্তের আগমনে সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। আসুন আমরা বাংলাদেশের প্রকৃতি সারা বিশ্বের কাছে তুলে ধরি। সবাই যার যার প্রান্ত থেকে আমাদের দেশটাকে ভালোবেসে আমরা আমাদের দেশটাকে সারা পৃথিবীর কাছে জানিয়ে দিতে চাই। এই দেশের ফুল, পাখি, নদী সব যেন এক বিচিত্র।